আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো Subscribe my channel please. মিৎসুবিশি ইনভার্টার ফল্ট মেসেজ সমাধান। এখানে যে তিনটে ইনভার্টারের ভিতরে একটি ফল্ট মেসেজ ছিল আর দুইটা ইনভার্টার ভালো। এই ফল্ট মেসেজটি কীভাবে সমাধান করতে হবে, কীভাবে রিসেট করা যাবে সে নিয়ে আজকে আলোচনা করব। তো এই মেসেজ রিলেটেড কিছু কাজ আছে, আপনাকে এই কাজগুলো করলে মেসেজটি আপনি রিসেট করতে পারবেন। এই ইনভার্টারটি আপনার একটি সার্বো মোটর চালায়, যে দেখছেন এটি মোটরের কানেকশান, এটি ইনভার্টারের ইনপুট পাওয়ার, এটি হলো আপনার ডাটাবেস, আর এটি হলো ইনকোডার থেকে আসা কেবল। তো এই মেসেজটির সমস্যা মূলত হয়ে থাকে আপনার ইনকোডারের কারণেও হতে পারে, ইনভার্টারের সমস্যার কারণেও হয়, মোটরের সমস্যা হলেও হয়। তো আপনাকে যে কাজগুলো চেক দিতে হবে, ইনভার্টারটি দেখতে হবে, ইনকোডার মোটরটি চেক দিতে হবে। ইনকোডার অনেক সময় জ্যাম থাকলে বা ভিতরে কোনো ইন্টারনাল কানেকশন সমস্যা হলে বা এই ইনকোডারের যে ইনপুট কানেক্টর এটি সমস্যা হলেও এই মেসেজটি আসে। প্রথমে আপনি ইনকোডারের জ্যাকটি চেক দেবেন, জ্যাকের ভিতরে কোনো কানেকশন খুলে আছে কিনা, কোনো তার ছিঁড়ে আছে কিনা, কোনো সোল্ডারিং সমস্যা আছে কিনা, এটি চেক দিবেন। যদি কোনো সমস্যা না থাকে তারপর ইনকোডার দেখবেন, মোটর রোটেশন ঠিক আছে কিনা, রোটর জ্যাম আছে কিনা, এগুলো চেক দেবেন। রিলেটেড এগুলো কাজ করলে এই সমস্যাটি সমাধান করা সম্ভব। আমি দেখাচ্ছি যে জ্যাকটির ভিতরে কোনো সমস্যা আছে কিনা, এখানে করে দেখাবো সমস্যাটার সমাধান। এখানে যে জ্যাকটিতে কোনো সমস্যা আছে কিনা সেটা আগে দেখব। জ্যাকের কোনো কানেকশন সমস্যা নেই, দেখা যাচ্ছে সব তার লাগানো আছে। ইনকোডার থেকে 10টি তার এখানে আসছে। তো আসলে এই সমস্যাটা শুধু জ্যাকে না, ইনকোডারও হতে পারে, ইনভার্টারও হতে পারে। আস্তে আস্তে একটা দিক থেকে এগোলেই বুঝতে পারবেন কোথায় সমস্যাটা। ইমার্জেন্সি মেসেজ অনেক সময় খোলা এবং লাগালেই লাগাছাড়া পড়লে কিন্তু মেসেজটি রিসেট হয়ে যায়। জ্যাক মোটামুটি ভালো আছে, জ্যাক কোনো সমস্যা নেই, তার সবগুলো লাগানো আছে। তো এই সমস্যাটা বেশি ইনভার্টারের কারণেই হয়, ইনভার্টারে কোনো ইন্টারনাল ফল্ট থাকলে সমস্যা হয়। ইনকোডারটি চেক দিবেন, ইনকোডারের রোটর জ্যাম আছে কিনা বা হয়তো কোনো পিন কানেকশন সমস্যা আছে কিনা। আর জ্যাকটা অবশ্যই তারটা কন্টিনিউটি মেপে নিতে হবে, দেখতে হবে তারের কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, তার কাটা গেছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ভালো। ইনকোডারটি খুলুন, ইনকোডারটি খুলে ভিতরে দেখুন জ্যাম ট্যাম থাকলে ইনকোডারটি চেঞ্জ করে দিন। ভিতরে কোনো কানেকশন খুলে গেছে কিনা সেটাও লক্ষ্য রাখুন, দেখুন যে কোনো তারটা ছিঁড়ে গেছে কিনা বা কোনো ডিভাইস পুড়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ইনকোডারটি অনেক ভালো আছে, কোনো সমস্যা তেমন নাই, তারের কানেকশন সবগুলো ঠিক আছে, একবারে নতুন দেখাচ্ছে। ইনকোডারের রোটরটা ঘুরায় দেখেন যে কোনো জ্যাম আছে কি না। যদি ফ্রি থাকে তাহলে তো মোটামুটি ইনকোডার ভালোই, কোনো প্রবলেম নাই। এই যে দেখতে পাচ্ছেন ইনকোডারের রোটরটা ঘোরাবেন, দেখবেন যে ফ্রি আছে কি না। মোটরের রোটর চেক দিবেন, মোটরের রোটরটা ঠিক আছে কি না। দেখেন পাওয়ার অন অফ করছি, সমস্যাটা প্রায় সমাধান। এই যে দেখাচ্ছি ইমার্জেন্সিটা চলে গেছে। এভাবে আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন। এই সমস্যা রিলেটেড এই কাজগুলোই করবেন। আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।